কাউকে বেশি প্রশ্রয় দিলে সে যে মাথায় ওঠে তার জলজন্ত প্রমাণ হচ্ছে আরেকটি। আপনারা দেখেন একটি খেজুর গাছ আর একটি বট গাছ যে তাকে পুরোটা গিলে ফেলেছে। আসলে এই বট গাছ, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি পরগাছা, যে অন্যের উপর নির্ভর করে নিজের শক্তি সঞ্চয় করে, এই পরগাছা বা বট গাছ তার শরীরে এমনই একটা শক্তি যে সাধারণ পাথর থেকেও সে কিন্তু রস শোষণ করার ক্ষমতা রাখে। ঠিক তেমনই হয়েছে, একটি খেজুর গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছিল। একটি খেজুর গাছ ছোট থেকে বড় হতে কিন্তু দীর্ঘ সময় লাগে, অনেক বছর ব্যাপী সময় লেগে যায় সেটা বড় হতে। আর একটি বট গাছ সে পাশেই গজিয়েছিল মনে হয়, খেজুর গাছটি তাকে একটু আশ্রয় দিয়েছে যে তার উপর ভর করে সেও দাঁড়িয়ে যাক। হ্যাঁ, সে তো দাঁড়িয়ে গেছে, কিন্তু তাকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজকের সমাজে দেখবেন ঠিক এরকম অনেক মানুষ আছে, আপনি আদর করে যত্ন করে ভালোবেসে বুকে টেনে নেবেন, দিন শেষে বছর শেষে দেখবেন ঠিক এই খেজুর গাছ আর বট গাছের মতো আপনাকেও গিলে ফেলেছে। এই গাছটিকে কেউ না কেউ দেখেন কেটে দিয়েছিল, যাতে করে অন্তত খেজুর গাছটা বেঁচে যাক, কিন্তু সে মানেনি। মানবে কিভাবে? সে তো তাকে মাথায় উঠেছে, মাথায় উঠিয়ে দেওয়ার কারণে আজকে সে তার মাথাটাকেই ভেঙে দিয়েছে। আজকে এই বট গাছ, একে দিয়ে কিন্তু আমরা শুধু ছায়াই পাবো, এর বেশি কিছু না। অথচ এই খেজুর গাছের খেজুর, এটা অনেক মিষ্টি জাতীয় একটি খাবার, মানুষের শরীরে অনেক উপকারেও আসে। কিন্তু এই খেজুর আসার আগেই তার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। আজকে কিছু পরগাছার কারণে সমাজে অনেক লোক মেরুদণ্ডহীন হয়ে পড়ে, উঁচু হয়ে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। এই খেজুর গাছটা কেউ না কেউ রোপণ করেছিল ফল খাওয়ার আশায়, হয়তোবা কারো দাদা কিংবা হয়তোবা কারো বাবা। গাছটি সম্পূর্ণভাবে দাঁড়িয়েও গিয়েছিল, সে ফল আসার জন্য প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তার জীবনটা যে এভাবে আরেকজনের মাধ্যমে শেষ হয়ে যাবে সেইটা কিন্তু এই খেজুর গাছ কখনোই কল্পনা করেনি। আজকে এই বট গাছটা তাকে এমনভাবে আঁকড়ে ধরে রয়েছে যাতে সে চাইলেও ছুটতে পারবে না। তার জীবনটা তো এখানেই শেষ, না পারবে সে কোনো ফল দিতে, না পারবে রস দিতে।